দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হঠাৎ করে বিসিবি সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদের এগেনস্টে দেশের মানুষ এত ক্ষেপলো কেন? অবশ্য ক্ষেপাটা খুব স্বাভাবিক। তাকে নিয়ে আজকে রাস্তায় যে স্লোগান জনসাধারণ তুলছে, বলা হচ্ছে হই হই রই রই ফারুক তুই গেলি কই, ফারুক তুই গেলি কই, হই হই রই রই। অবশ্য এই ধরনের স্লোগানটা আরো অনেক আগে তোলা উচিত ছিল, কারণ ফারুক আহমেদের তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট টিমের যে ধরনের বাজে পারফরমেন্স আর যে ধরনের লীলা খেলা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমটাকে নিয়ে, তাতে করে এই ফারুক আহমেদ যে এতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন বা টিকে আছেন, সেটাই আসলে অনেক বেশি দুশ্চিন্তার বিষয়। আমি এখন একটা জিনিস নিয়ে দুশ্চিন্তা করতেছি, সেটা হচ্ছে এই ফারুক আহমেদকে কি এই ধরনের ছোটখাটো আন্দোলন করে সরানো সম্ভব, সরানো পসিবল? যদি ভাই সম্ভব হয়, আমার কাছে মনে হয় যেন সেটা একটা ভালো দিক হবে, কারণ তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে চাপাবাজি ছাড়া আর কোনো কিছুই আমার নজর গোচর হয়নি, কিছুই পড়ে নাই তিনি। এমন চাপাবাজি করেছেন যে বিপিএল এ সর্বোচ্চ 13 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। কিন্তু ভাই, এরকম একটা বিপিএল অ্যারেঞ্জমেন্ট করেছেন যেখানে 13 কোটি টাকার টিকিট হয়তো বা বিক্রি হয়েছে, বাট প্লেয়ারদের টাকাটা আপনারা শোধ করতে পারেন নাই। কিছু হইলেই আপনি খেলা দেখার জন্য দৌড় দিয়ে চলে যান বিভিন্ন দেশে। কিছু হইলেই আপনি আপনার কাছের মানুষদেরকে বিসিবির টাকায় হোটেলের ভাড়া দিয়ে দেন, তাদেরকে নিয়ে থাকেন, ঘুরেন, ঘুমান। তারপরে যে ব্যাপারটা হয়েছে, আপনার তত্ত্বাবধানে থাকাকালীন অবস্থায় বাংলাদেশের যে কতটুকু ভরাডুবি হয়েছে ক্রিকেটে সেটা আমরা দেখছি। জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ টেস্টে হেরে যায়, আপনার ইচ্ছাতে ইউএইর এগেনস্টে একটা টি-20 ম্যাচ বাড়ানো হয় যাতে করে বাংলাদেশ সিরিজ জিততে পারে। সেখানে বাংলাদেশ সিরিজ হেরে বসে থাকে। তো কি ধরনের ডিসিশন! এমন আহাম্মক আপনি একটা লোক, আপনাকে যে মানুষ এতদিন পর্যন্ত আসলে ধরে রাখছে, আপনাকে, আপনার প্রতি যে মানুষের যে সমর্থনটা মানুষ দেখাইতেছে, এটা আসলে কেন আমি জানি না। বিশ্বাস করেন, আজকে যদি আমি আগে থেকে জানতাম যে আপনার বিরুদ্ধে কোনো আহ আন্দোলন হইতে যাচ্ছে, আপনার বিরুদ্ধে কোনো কিছু আজকে মিছিল মিটিং বের হবে, তাহলে অবশ্যই আমি সেখানে শারীরিক ভাবে উপস্থিত থাকতাম, ব্যক্তিগত ভাবে। কিন্তু আমি আসলে জানি না কে বা কারা এই জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করছে, বাট যারাই করছে তাদেরকে অনেক ধন্যবাদ। অ্যাটলিস্ট মানুষের টনক নড়ানোর জন্য এই বিষয়টা দরকার, খুব করে দরকার মানুষের টনক নড়ানোর জন্য, নাহলে মানুষের আসলে টনক নড়ে না। আমরা সারাদিন আপনার এগেনস্টে বসে বসে কথা বলতে পারবো, এর বেশি কিছু আমাদের দ্বারা আসলে করা সম্ভব না। তো যাই হোক দর্শক, আপনাদের কি মনে হয় যে এই যে মানুষগুলা, সাধারণ মানুষগুলা ফারুক হটাও, দেশ বাঁচাও, দেশের ক্রিকেট বাঁচাও যে আন্দোলনটা শুরু করছে, সেটা কি যুক্তিযুক্ত, সেটা কি ঠিক আছে? যদি ঠিক থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।